সঙ্গে বোকা বানাচ্ছিস, নকল টাকা দিচ্ছিস। আরে ধরো ওকে, ধরো, কেউ কেউ ধরো। নকল নোট দিয়ে চলে গেল। থামাও থামাও থামাও, বাস থামাও। বাসের ছাদে নকল নোটের গ্যাংয়ের একজন লোক দাঁড়িয়ে আছে। খবরদার, যদি বাস থামাও তাড়াতাড়ি চালাও, নাহলে গুলি করে দেবো। মনে হয় বাচ্চাটা আর ধরতে পারবে না। আমার এলাকায় নকল নোট! তোমার এত বড় সাহস হলো কি করে? এখান থেকে 50 কিলোমিটার দূরে চোর আসল নোট চালাতে ভয় পায় লাড্ডু সিং এসে যাবে বলে, আর তোমরা নকল নোট চালাবার চেষ্টা করছো। সাবধান, আজকের তাজা খবর, মার্কেটে ছড়িয়ে পড়েছে নকল নোট। নকল নোটের ব্যবসা বাড়াচ্ছে দেশের সমস্যা। আর এই ব্যাপারেই লাড্ডু সিং বাবু ধরেছেন একজন ব্যক্তিকে, যার নাম লক্ষণ বলে জানা গেছে। লাড্ডু সিং বাবু, আপনি ওকে কিভাবে ধরেছেন? আরে আমাকে কি আপনি জেশ ইন্সপেক্টর ভেবেছেন? লাড্ডু সিং নাম আমার, লাড্ডু সিং। এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এই লোকটাকে ধরার জন্য আমি প্রাণের ঝুঁকি পর্যন্ত নিয়েছি। ভীষণ সাহস দেখিয়ে তবে গিয়ে ওকে ধরতে পেরেছি। কালকের মধ্যের বসকেও আমি ধরে ফেলবো, এটা হলো আমার চ্যালেঞ্জ। শুনে রাখুন, এ আমার চ্যালেঞ্জ। বস বস, লক্ষণ ধরা পড়েছে। আর ইন্সপেক্টর লাড্ডু সিং টিভিতে কালকের মধ্যে আপনাকেও ধরে ফেলার ঘোষণা করেছে। গলা নিচে জোরে জোরে কথা বলা লোক আমি একদম পছন্দ করি না। আমার নাম হলো সত্যরাজ, আমি করি সব মিথ্যে কাজ। কাল দেখবে নকল নোটের গ্যাংয়ের বস ধরা পড়ে যাবে। বন্ধুগণ, মার্কেটে নকল নোট ছড়িয়ে পড়েছে। ভালো করে নোট দেখে তবেই নেবেন। ওকে লাড্ডু সিং স্যার। ভালো করে নোট দেখে তবেই নেবেন। ভালো করে দেখে নোট তবেই নেবেন। আরে কি ইন্সপেক্টর বাবু, ভালো করে দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। চেঁচিয়ে চেঁচিয়ে ওয়ার্নিং দেওয়ার ফলে সকলে এত ভয় পেয়ে গেছে যে কেউ আমার 1000 টাকার নোটটাই নিচ্ছে না। এবার আপনি বলুন আমি কিভাবে জিনিস কিনবো? এবার কোথায় নিয়ে যাব এই নোটটা? এবার আপনাকেই কিন্তু এটা খুচরো করে দিতে হবে। ওকে ইয়াং ম্যান, ওকে, কোনো ব্যাপার না।
রাগ করার কোনো কারণ নেই, আমি তোমাকে এক্ষুনি 1000 টাকার চেঞ্জ দিচ্ছি। এই নিন টাকা। আমি কিছু জিনিস বলছি, লিখে নিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আমাকে সবাই মিস্টার সিং বলেই ডাকে। আমি একজন সিআইডি অফিসার আর নকল নোটের গ্যাং ধরতে এসেছি। আমার বিশ্বাসই হচ্ছে না যে এই গ্যাং একজন পুলিশের লোক চালাচ্ছে। লজ্জা করেন আপনার? পুলিশের লোক হয়েও নকল টাকার কারবার করছেন। আরে কি বলছেন আপনি? এই নোটটা নকল? ঠিক আছে, আসলে এই নোটটা আমার নয়, আমাকে একটা লোক ওটা দিয়েছে। গেল কোথায়? এই যে আমাকে 1000-এর নোটটা দিয়েছিল সে গেল কোথায়? মিথ্যে কথা বলবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে 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 না, আরে স্যার আপনি চিন্তা করবেন না, আমি শিবাকে ডেকেছি, যা করার ওই করবে। এই পুচকে বাইরে যাও। এটা কোনো খেলাধুলো করবার জায়গা নয়, এটা পুলিশ স্টেশন। স্যার ওকে পুচকে বলবেন না। স্যার, আমার নাম শিবা, আমি লাড্ডু সিং স্যারের স্টুডেন্ট। আমি ওনার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, যাও দেখা করো। শিবা একটা লোক- ওয়ার্নিং দেওয়ার পরে সে ওই 1000 টাকার নোটটা দিয়েছিল, তারপর আমি ওটা দিয়ে একটু জিনিস কিনতে গেলাম, তারপর আমাকে এসে না একজন সিবিআই অফিসার ধরে ফেললো। আমি কি এখন করি বললো তো? আমি সেই সময় গেলাম ওই টাকা কারবার করছেন। শিবা এখন আমি কি করি? আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওই লোকটাকে ঠিক খুঁজে বের করব। লাড্ডু সিং স্যারকে যেই লোকটা ফাঁসিয়েছে সেই লোকটাকে তো আমরা চিনিও না, তাহলে আমরা খুঁজবো কি করে? একটা আইডিয়া আছে। যেই দোকানে লাড্ডু সিং স্যারকে ওই লোকটা 1000 টাকার নোট দিয়েছিল, ওখানকার কোনো একটা দোকানের সিসিটিভি ক্যামেরা তো নিশ্চয়ই ওদিকে ফেস করা ছিল। তাহলে আমরা অপেক্ষা করছি কেন? চলো। ওই যে, ওই দেখো। এবার এটা দেখো, লোকটা নোটটা দিয়ে কোন দিকে গেল? এই রাস্তাটা তো মোড়ল গ্রামের দিকে গেছে। তাহলে ওই গ্রামের দিকেই গেছে। হতে পারে ওদের ঘাঁটিটা ওখানেই। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। এবার তো ভালো করে চাষ করতে পারিনি, ফসলও ভালো হয়নি, জলের খুব সমস্যা এবারে। এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না। এখানে এর ভেতর থেকে কি সব আওয়াজ আসছে, চলো গিয়ে দেখে আসি। আঙ্কেল, এখানে ঝুপড়ির ভেতর কোনো কারখানা আছে নাকি? না তো, এখানে তো কোনো কারখানা নেই। তাহলে এই খটখট আওয়াজটা কোথা থেকে আসছে? না না, এখান থেকে কোনো আওয়াজ হচ্ছে না। তোমাদের কিছু একটা ভুল হচ্ছে। আঙ্কেল, আমাদের না খুব তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আরে তোমরা ভেতরে কেন চলে এলে? আমি জল দিচ্ছিলাম তো। না আঙ্কেল, আমরা তো ওই খটখট আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, তাই ভাবলাম যে একবার গিয়ে দেখেই আসি আওয়াজটা আসছে কোথা থেকে। দেখো বাবা, এখানে কোনো খটখট আওয়াজ হচ্ছে না। আমি বললাম তো এটা তোমাদের ভুল। আর যদিও বা হয়, আমি কিছু শুনতেও পাই না, আমি কিছু দেখতেও পাই না। আমি চোখেও খুব কম দেখি। চলো এবার বাইরে চলো। এই তো সেই লোকটা। হ্যাঁ, এই লোকটাই লাড্ডু সিং স্যারকে 1000 টাকার
নকল নোট দিয়েছিল। আরে এরা ভেতরে কি করে এলো? আরে জল খাওয়ার নাম করে ঢুকে পড়েছে। বলছিল এরা নাকি কোনো খটখট আওয়াজ শুনতে পাচ্ছে। খটখট তো এদেরকে আমি শোনাচ্ছি। বাচ্চা হয়ে বড়দের কাজে নাক গলাচ্ছ? বাচ্চা হয়ে থাকা যায় না নাকি? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে বাহ আঙ্কেল, তুমি তো বুড়ো থেকে ইয়াং হয়ে গেলে। হ্যাঁ আমি তো ইয়াংই। তুমি আমার লোককে মেরেছো, এবার আমি তোমাকে মজা দেখাচ্ছি। লোকগুলো তো পালিয়ে গেল। চলো প্যারারাম বাবুকে ফোন করি, উনি সিআইডি লোকেদের এখানে নিয়ে আসবেন। তোমাদের গোলমাল করবার কি দরকার ছিল? একজনই প্রমাণ ছিল যে তোমাদের জন্য পালিয়ে গেল। লাড্ডু সিংকে আর তোমাদের জন্য নির্দোষ প্রমাণ করা যাবে না। কিন্তু স্যার, আপনাকে তো আমরাই ডেকে পাঠালাম। এখানে কিছু খটখট আওয়াজ হচ্ছিল, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না যে আওয়াজটা আসছে কোথা থেকে। আর আপনি আমাদের হ্যাঁ হ্যাঁ, তোমাদের ডেকেছিলাম তাই তোমাদের ছেড়ে দিচ্ছি। যাও গিয়ে খেলাধুলো করো, আর আমাদের কাজ আমাদের করতে দাও। আর দ্বিতীয়বার এখানে আসবে না। তোমরা এখানে নজর রাখবে, কেউ যেন এখানে আর না আসতে পারে। তোমার নকল নোট তৈরি করার আস্তানার খোঁজ আমরা পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি তোমার বাকি আস্তানাগুলোর খোঁজ বলে দাও, নইলে জেলে গিয়ে জাঁতা ঘোরাতে হবে। জাঁতা না, এ হতে পারে না। না 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 না, আমি জাতা ঘোরাবো না। জেলে গিয়ে পাথর ভাঙবে, পাথর। না, আমি পাথর ভাঙবো না। আচ্ছা, ওখানে কোনো সহজ কাজ পাবো না, তাই না? তাহলে তুমি স্বীকার করছো যে নকল নোট ছাপানোর কাজ তুমি করতে? না 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 না, আমি কোনো নকল নোট ছাপাই না। আমি একজন সৎ পুলিশ ইন্সপেক্টর স্যার। আমি তোমাকে একটা দিন সময় দিচ্ছি। খুব তাড়াতাড়ি তোমার সমস্ত আস্তানা আর সমস্ত সঙ্গীদের নাম বলে দাও, তা না হলে আমি তোমাকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেবো। সেন্ট্রাল জেল? আমার মনে হয় ওই ঘাঁটিতে আমাদের আবার যাওয়া উচিত। ওখানে নকল নোট ছাপানোর কারখানার কোনো না কোনো প্রমাণ আমরা ঠিক পাবো। কিন্তু ওই সিআইডি লোকেরা কি বলেছিল? উনি যা বলেছিলেন তা তো বাচ্চাদের জন্য, আর আমরা বাচ্চা নাকি? এটা কি কোনো চাকরি? এই লোকগুলো যদি থাকে তাহলে তো আমরা ভেতরে যেতেই পারবো না শিবা। যে ভেতরে যাওয়ার সে ঠিক পৌঁছে যাবে রে। বাহ, তুমি শুধু দেখতে থাকো। এই খবরটা সিআইডি লোকেদের দিই, যাতে এখান থেকে কেউ পালিয়ে না যেতে পারে। হ্যালো প্যারারাম বাবু।
তোমরা এখানে কি করছিলে? তোমরা থাকতে একটা পুচকে ভেতরে গেল কি করে? আমরা তো কিছুই জানি না স্যার, আমরা তো এখান থেকে এক মুহূর্তের জন্য নড়িনি। এই বাচ্চাটা এইবার খুব ভালো সংবাদ দিয়েছে, সেই জন্য আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। তা না হলে সবাইকে চাকরি থেকে তাড়িয়ে দিতাম। এখন চলো শিবা, কোথায় যেতে হবে? আসুন স্যার। বস বস, এটাই হচ্ছে ওই ছেলেটা যে আমাকে আর ডগাকে পিটিয়েছিল। গলাটা নিচে। আমি জোরে কথা বলা লোকেদের মোটেই পছন্দ করি না। ধরো একে। নাম আমার সত্যরাজ, যা করি সব মিথ্যে কাজ। দেখলে পুচকে, সবাইকে বোকা বানিয়ে ছেড়েছে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই পুচকেগুলো দেখছি বড়দেরও হার মানাচ্ছে। শিবা, না, এ আমার শিকার, একে শিক্ষা আমি দেব। কি তুমি আমাকে মারবে? না তো কি তুমি মারবে আমায়? না, তুমি আমাকে মারবে। না, তুমি আমাকে দিয়ে জাতা ঘোরাবে বলেছিলে না, পাথর ভাঙাবে বলেছিলে। এবার আমাকে মেরে দেখাও। তুমি মারো। তুমি মারো, তুমি মেরে দেখাও। আরে এই রাস্তার মধ্যে তুমি আমি শুরু করেছেন। কেউ যখন মারবেন না তো আমিই আসছি। দেখা যায়।
কি সিআইডি মশাই, এবার আমি তোমাকে দিয়ে জেলে জাতাও ঘোরাবো আর পাথরও ভাঙাবো। মেরে দেখাও, দেখাও, মরো, এবার এসো, চলো।